নবীর আশেকেরে কাবা ঘরে ছিল ভর্তি ৩৬০টা বুতের মূর্তি। দূর হইয়া পড়ল না হাসে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে। আমার নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে। নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী। নবীর আশেকেরে সামুয়া নদীতে জোয়ার ছিল, 1000 বছর শুকনা ছিল। খোঁজ করিয়া দেখো ইতিহাসে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে। আমার নূরের নবী জুড়ে আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব। আমি দেখতে পাই ওই মূর্তিগুলো টাস টাসাইয়া ভেঙ্গে পড়তেছে। আমি তার কারণ বুঝলাম না। আর কে যেন আমাকে উদ্দেশ্য করিয়া বলতেছে, হো আব্দুল মুত্তালিব, জাননি এই দুনিয়ার জমিনে এই মুহূর্তে তোমার নাতি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, আব্দুল মুত্তালিব বলতেছেন এই কাবা ঘরের মধ্যে যত মূর্তি ছিল রে, সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে পড়ে চুরমার হয়ে গেল। সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে রে। আর কে যেন আমাকে লক্ষ্য করিয়া বলতেছে, এই দুনিয়া ধন্য হয়ে গেছে, এই দুনিয়া আলোকিত হয়ে গেছে। ও আব্দুল্লাহ, ও আব্দুল মুত্তালিব, শুনিয়া লও, ওই তোমার নাতিরে পৃথিবীর জমিনে আমি প্রেরণ করলাম, তার নামটা তুমি মুহাম্মদ রাখবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ, আপনার আমার নবীজির 2টা নাম ছিল। এক নাম ছিল আহমদ আর আরেক নাম ছিল মুহাম্মদ। আকাশে ছিল আহমদ আর জমিনে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ অধিক প্রশংসিত। এই দুনিয়ার এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত এমন কোনো স্থান নাই, এমন কোনো কাল নাই, এমন কোনো পাত্র নাই, এমন কোনো জিনিস নাই যে আল্লাহর হাবিবের প্রশংসা করে না। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আপনি আমি প্রশংসা করলেই কি আর না করলেই কি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রশংসা করেন, তার ফেরেশতার মাধ্যমে তার হাবিবের প্রশংসা করেন। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মক্কা নগরের মধ্যে একদল কুরাইশ নেতা ছিল রে। এর মধ্যে একজনের নাম ছিল উসমান ইবনে হুয়াইরিস। তারা মূর্তি পূজা করত। মূর্তির বিভিন্ন নাম ছিল। এর মধ্যে তাদের মূর্তির যে একটা সর্দার ছিল উসমান ইবনে হুয়াইরিস, কুরাইশ নেতা, তার সাথী বন্ধুদেরকে নিয়ে গিয়া দেখেন যে তাদের সর্দার, তাদের যে বড় প্রতিমা ছিল, ও বড় প্রতিমাটা ভেঙ্গে পড়ে আছে। তো উসমান ইবনে হুয়াইরিস ওই প্রতিমাটারে আবার দাঁড় করাইয়া দিলেন। দাঁড় করানোর পরেও ওই প্রতিমাটা কিছুক্ষণের মধ্যে আবার মাটিতে পড়ে গেল। উসমান ইবনে হুয়াইরিস ডাক দিয়া বলে, প্রতিমা রে, আজকে তোর কি হয়েছে? জানি না তোর কি হয়েছে, তুই শুধু ভেঙ্গে পড়স কেন? তার কারণ কি? কথা বলে না। বারবার উনি ওই প্রতিমাটারে দাঁড় করাইয়া দেন। কিছুক্ষণের মধ্যেই ওর প্রতিমাটা পড়ে যায়, কিছুক্ষণের মধ্যেই ও প্রতিমাটা পড়ে যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা রে,
ও বান্দা, এই দুনিয়ার বুকে আমি যা দিয়েছি, এই দুনিয়ার বুকে আমি যা প্রেরণ করেছি, এই দুনিয়াতে আমি যতটুকু দান করেছি আমি সব দিয়েছি আপনার উসিলায়। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। এখন আপনার কেউ প্রশংসা করুক আর না করুক রে, আমার আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু রে, এখন যদি দুনিয়ার কোনো মানুষে আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার গুণকীর্তন প্রশংসা করে না, স্বয়ং যেই জায়গার মধ্যে মহান আল্লাহ আমি রাব্বুল আলামিন, আমি মাবুদ রাব্বুল আলামিন তোমার প্রশংসা গুণ কীর্তন করতেছি, চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর পাশাপাশি আল্লাহর যত ফেরেশতা কুল, সমস্ত ফেরেশতা কুল মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর হাবিবের উপর গুণ কীর্তন প্রশংসা করতেছে, চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, এই নবীজির যদি কোনো কেউ, এই নবীজির প্রশংসা যদি এই দুনিয়ার বুকে কেউ করে না, তাহলে আল্লাহর হাবিবের কোনো কিছুর কমতি হইবনি, হইতো না। আল্লাহর হাবিবের কোনো কিছু কমতি হবে না। আল্লাহ রাসূলের যে শান আছে, মান আছে, মর্যাদা আছে, ইজ্জত আছে, চুল পরিমাণও কমবে না, চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে আল্লাহর হাবিবের মহব্বত করে, ভালোবাসে, গুণ কীর্তন প্রশংসা করে রে, ওই ব্যক্তিরে আল্লাহ পাক রাব্বুল আলামিন তারে দিন দিন তার মান সম্মান ইজ্জত মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বাড়াইয়া দিবে, চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ রে, আমি বলতে চাই, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন এক মহান নবী দান করেছেন, যেই নবীজির কোনো তুলনা আসেনি, নাই। ওই নবী মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করবেন। পৃথিবীতে প্রেরণ করার সময়ে এই পৃথিবীতে এমন এক সময়, এমন এক যুগ ছিল রে, অন্ধকার যুগ ছিল। কোনো মানুষের ঘরের মধ্যে যদি, কোনো পরিবারের মধ্যে যদি মেয়ে সন্তান জন্ম নিত, তাকে জীবন্ত কবর দেওয়া হইতো, নাউজুবিল্লাহ, জীবন্ত কবর দেওয়া হইতো। এমন এক যুগে, এমন এক বর্বর যুগে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার আমার হাবিব, আপনার আমার বন্ধু জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন রে। যেই যুগটা অত্যন্ত খারাপ ছিল, বর্বরতার যুগ ছিল, অত্যাচারের যুগ ছিল, রাহাজানির যুগ ছিল। জীবন্ত মানুষকে পুড়িয়ে ফেলা হইতো, এক কথায় হত্যা হত্যা, রাহাজানি রাহাজানি, নির্যাতন আর নির্যাতন। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না, পশুর চেয়ে আরো নিকৃষ্ট মানুষ হয়েছিল, চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। ওই সময়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দয়া পরবশ হয়ে আপনারে আমারে এমন এক মহান নবী উপহার দিয়েছেন, যেই নবীজির কোনো তুলনা আসেনি। ওই নবী মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মক্কা নগরের মধ্যে, মা আমেনার ঘরের মধ্যে যেদিন তাশরিফ আনবেন রে, মা আমেনার ঘরের মধ্যে যেদিন তাশরিফ আনবেন, মা আমেনা বলতেছেন, আমি দেখতে পাই আকাশের দরজাটা যেন ফেটে গেছে, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি দেখতে পাইলাম আকাশের দরজাটা যেন ফেটে গেছে, আকাশ থেকে অসংখ্য গণিত নূরের আলোতে আমার ঘর পর্যন্ত আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। মা আমেনা বলতেছেন, আমি শুধু তাই নয়, আমি এ পর্যন্ত দেখেছি এমন এক রশ্মি, এমন এক আলো আমার ঘরের মধ্যে আলোকিত হয়েছে, যেই আলোর আলোতে ওই পৃথিবীর সিরিয়া রাজ্য পর্যন্ত আমার চোখের সম্মুখে ভেসে উঠতেছে, চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অসংখ্য গণিত হুরেরা আমার ঘরের চতুর্দিকে বেষ্টনী করে আসে রে। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের মুজিজা কি ছিল? সর্বপ্রথম মুজিজা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন এমন এক নবী আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন,
যেই নবীজির সংস্পর্শে যদি কোনো মানুষ আয় অমনিতি তার চেহারা মুবারক দেখে তার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ রে, আমি ওই নবীকে জাহিলিয়াতের যুগে আমি প্রেরণ করেছি। সর্বমুজেজা হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন মা আমেনার মাধ্যমে। হযরতে আব্দুল্লাহ এবং মা আমেনার মাধ্যমে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই দুনিয়ার জমিনে পাঠাইবেন। মা আমেনা বলতেছেন, আমার শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করেছে, আমি দেখতে পাইলাম আমার সমস্ত ঘরটা আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু ঘর নয়, ওই আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব তখন কানায়ে কাবার মুতাল্লি ছিলেন। নবীজির দাদা কানায়ে কাবার মুতাল্লি ছিলেন রে। আব্দুল মুত্তালিব বলতেছেন, আমি কানায়ে কাবার এক পাশের মধ্যে আমি ঘুমিয়েছিলাম। আমার যখন ত্রন্দা ভাব এসেছিল রে, আমি এমনি বিকট আওয়াজ শুনতে পাই। আওয়াজ শুনিয়া আমি উঠলাম। উঠিয়া দেখতে পাই কাবা ঘরের ভিতরের মধ্যে 360টা মূর্তি ছিল। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। 360টা বুতের মূর্তি ছিল। আমি দেখতে পাই ওই মূর্তিগুলো টাসটাসাইয়া ভেঙ্গে পড়তেছে। আমি তার কারণ বুঝলাম না। আর কে যেন আমাকে উদ্দেশ্য করিয়া বলতেছে, হো আব্দুল মুত্তালিব, জাননি এই দুনিয়ার জমিনে এই মুহূর্তে তোমার নাতি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, আব্দুল মুত্তালিব বলতেছেন এই কাবা ঘরের মধ্যে যত মূর্তি ছিল রে, সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে পড়ে চুরমার হয়ে গেল। সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে রে। আর কে যেন আমাকে লক্ষ্য করিয়া বলতেছে, এই দুনিয়া ধন্য হয়ে গেছে, এই দুনিয়া আলোকিত হয়ে গেছে। ও আব্দুল মুত্তালিব, শুনিয়া লও, ওই তোমার নাতিরে পৃথিবীর জমিনে আমি প্রেরণ করলাম, তার নামটা তুমি মুহাম্মদ রাখবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ, আপনার আমার নবীজির দুইটা নাম ছিল। এক নাম ছিল আহমদ আর আরেক নাম ছিল মুহাম্মদ। আকাশে ছিল আহমদ আর জমিনে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ অধিক প্রশংসিত। এই দুনিয়ার এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত এমন কোনো স্থান নাই, এমন কোনো কাল নাই, এমন কোনো পাত্র নাই, এমন কোনো জিনিস নাই যে আল্লাহর হাবিবের প্রশংসা করে না। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আপনি আমি প্রশংসা করলেই কি আর না করলেই কি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রশংসা করেন, তার ফেরেশতার মাধ্যমে তার হাবিবের প্রশংসা করেন। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই মক্কা নগরের মধ্যে একদল কুরাইশ নেতা ছিল রে। এর মধ্যে একজনের নাম ছিল উসমান ইবনে হুয়াইরিস। তারা মূর্তি পূজা করত। মূর্তির বিভিন্ন নাম ছিল। এর মধ্যে তাদের মূর্তির যে একটা সর্দার ছিল, উসমান ইবনে হুয়াইরিস, কুরাইশ নেতা, তার সাথী বন্ধুদেরকে নিয়ে গিয়া দেখেন যে তাদের সর্দার, তাদের যে বড় প্রতিমা ছিল, ও বড় প্রতিমাটা ভেঙ্গে পড়ে আছে। তো উসমান ইবনে হুয়াইরিস ওই প্রতিমাটারে আবার
দাঁড় করাইয়া দিলেন। দাঁড় করানোর পরেও ওই প্রতিমাটা কিছুক্ষণের মধ্যে আবার মাটিতে পড়ে গেল। ওসমান ইবনে হুয়াইরিস ডাক দিয়া বলে, প্রতিমা রে, আজকে তোর কি হয়েছে? জানি না তোর কি হয়েছে, তুই শুধু ব্যঙ্গে পড়স কেন? তার কারণ কি? কথা বলে না। বারবার উনি ওই প্রতিমাটারে দাঁড় করাইয়া দেন। কিছুক্ষণের মধ্যেই ওর প্রতিমাটা পড়ে যায়, কিছুক্ষণের মধ্যেই ও প্রতিমাটা পড়ে যায়। তারা কয়েকজন একত্রিত হইয়া ডাক দেয়, প্রভু রে, অর্থাৎ তাদের প্রতিমা, হে প্রভু রে, তোমারে এত যত্ন করলাম, এত আদর দিলাম, তোমার ইবাদত বন্দেগী করলাম, আজকে কেন রে তুমি শুধু পড়ে যাচ্ছ? তার কারণ কি? এই এলাকার মধ্যে, এই দুনিয়াতে কোনো কিছু ঘটনা ঘটেছে নাকি? প্রতিমা কোনো জবাব দেয় না। ডাক দিয়া বলে, ওসমান ইবনে হুয়াইরিস, হে মোর প্রতিমা রে, তুই কেন আজকে বারবার পড়ে যাস? মক্কার অলিতে গলিতে বিভিন্ন প্রান্ত থেকে তোর কাছে আগমন করে মানুষ, তোর কাছে ফায়দা লুটতে চায়, আর তুই কেন আজকে পড়ে যাস? এমন অবস্থায় ওই প্রতিমাটার জবানটা খুলে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কেন জবানটা খুলে যায়? প্রতিমায় কথা হয়, সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ও ওসমান ইবনে হুয়াইরিস, শুনে নাও, এই দুনিয়ার যত মূর্তি আছে রে, সমস্ত মূর্তিগুলো ভেঙে পড়েছে। কেন রে ভেঙে পড়েছে? ওই শিশু নবী মুহাম্মদের কারণে। ওই শিশু নবী এই দুনিয়ার জমিনে আগমন করেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই প্রতিমায় জবাব দেয়, তোমরা যতই আমার ইবাদত বন্দি করে না কেন রে, তোমরা যতই আমার আদর যত্ন করো না কেন, তোমরা একটা কাজ করো। ওই প্রতিমা বলতেছে, হো ওসমান ইবনে হুয়াইরিস, তোমরা এই সমস্ত কুসংস্কার বাদ দেও, ছেড়ে দিয়া এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, রে। যদি এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, তোমরা নাজাত পাবে, মুক্তি পাবে, তোমরা অন্ধকার থেকে দূরে সরে যাবে। কিন্তু ওসমান ইবনে হুয়াইরিস বারবার এই মূর্তিটারে ঠিক করে দে। সমস্ত মূর্তিগুলো ভেঙে পড়েছে, চুরমার হয়ে গেছে। শুধু ওই মূর্তি না, মূর্তির নাম ছিল লাত, উজ্জার মতন বড় বড় বিরাট মূর্তি তারা স্থাপন করত। আর আব্দুল মুত্তালিব তো দেখেন যে মক্কার কাবার ভিতরে যত মূর্তি আছে, সব মূর্তিগুলো টাসটাসাইয়া ভেঙে পড়তেছে। সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার মুজেজা, আপনার আমার নবীর মুজেজা, এটা ছিল নবীর মুজেজা, প্রথম মুজেজা। 1 নাম্বার মুজেজা হচ্ছে আপনার আমার নবীজি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীজি এই দুনিয়াতে এসেছেন আলোর বার্তা নিয়ে, আলো নিয়ে। সমস্ত অন্ধকার দূরীভূত হয়েছিল নবীজির আগমনে। আর সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে পড়েছে আপনার আমার নবীজির আগমনে। ওই নবীজিকে ভালোবাসলে আপনার লাভ হবে না লাভ হবে। আব্দুল মুত্তালিব দেখতেছেন কাবা ঘরের ভিতরে সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে, আর ওসমান ইবনে হুয়াইরিসের মূর্তিটা তো ঠিক করে বারবার দাঁড় করাইয়া দেয়, কিন্তু ওই মূর্তিটা, প্রতিমাটা বারবার ভেঙ্গে পড়ে। কাবা ঘরে ছিল ভর্তি 360টা বুতের মূর্তি, দূর হইয়া পড়ল অনাহাসে অবশেষে, নূরে নবী আইলেন আরব দেশে, নূরে নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব দেশে, আমার নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে, নূরের নবী আইলেন আরব। নবীর আশিকে রে আউয়াল সৃজন করিয়া রাখিলেন গোপনে, আল্লাহ রাখিলেন গোপনে।
আখেরে পাঠাইলেন আল্লাহ মানবেরি বেশে অবশেষে নূরের নবী আইলেন আরব দেশে আমার নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে নূরের নবী আইলেন আরব দেশে নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে নূরের নবী আইলেন আরব নবীরা সে রে কাবা ঘরে ছিল ভর্তি 360টা বুতের মূর্তি দূর হইয়া পড়ল না হাসে অবশেষে নূরের নবী আইলেন আরব দেশে আমার নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে নূরের নবী আইলেন আরব দেশে নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে নূরের নবী নবীরা সে রে সামুয়া নদীতে জোয়ার ছিল 1000 বছর শুকনা ছিল খোঁজ করিয়া দেখো ইতিহাসে অবশেষে নূরের নবী আইলেন আরব দেশে আমার নূরের নবী জুড়ে আরব দেশে অবশেষে নূরের নবী আইলেন আরব আমার নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে নূরের নবী আইলেন আরব দেশে নবীরা সে রে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া রাইকা ছিলেন অতি গোপনে জাতি নূরের জ্যোতি দিয়া নূর মোহাম্মদ বানাইয়া অবশেষে ফাটাইলেন মারবেরি বেশে অবশেষে নূরের নবী আইলেন আরব দেশে নূরের নবী আইলেন আরব দেশে অবশেষে নূরের নবী আইলেন আরব দেশে আমার নূরের নবী আইলেন আরব শেষে নূরের নবী আইলেন আরব হ্যাঁ দুনিয়ার মানুষ আমি বলতে চাই আল্লাহর হাবিব জন্মগ্রহণ করার সময় অসংখ্য গণিত এই দুনিয়ার বুকে এই দুনিয়ার জমিনে বিভিন্ন মুজিজা সংঘটিত হয়েছিল এর মধ্যে 1 নম্বর মুজিজা ছিল আল্লাহর রাসূলের আগমন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল যেই দিন আগমন করেছিলেন পৃথিবীটা সমস্ত পৃথিবীটা আলোকিত হয়ে গিয়েছিল চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেশতার দল শুনে নাও আমার হাবিব এই পৃথিবীর জমিনে আগমন করবে তোমরা একটা কাজ করো বেহেশতা সুন্দর করে সাজিয়ে দাও চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ বেহেশতা সুন্দর করে সাজিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের দ্বাররক্ষী ফেরেশতার নাম হচ্ছে মালিক সুবহানাল্লাহ ও মালিক রে বেহেশতের দরজাটা খুলিয়ে দাও বেহেশতের দরজাটা মুক্ত করিয়ে দাও আকাশের দরজাটা খুলিয়ে দাও আর তোমরা ঘোষণা করতে থাকো কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু আমার হাবিব যার খাতিরে আমি তামাম পৃথিবী বানাইছি কিছুক্ষণের মধ্যেই আমার হাবিব আমার বন্ধুটাই দুনিয়ার জমিনে আগমন করবে তোমরা আমার নিকটে আগমন করো চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন তোমরা আমার নিকট আগমন করব সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে সাদর সম্বর্ধনা অভ্যর্থনা জানিয়েছিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হুকুম পাই আল্লাহর নির্দেশ পাইয়া সমস্ত জগৎবাসী একে অপরকে বলা বলি করতে লাগলো রে শুধু তাই নয় আকাশের জমিনে একে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে অভ্যর্থনা জানাইলো সুসংবাদ জানাইলো আল্লাহর হাবিব এসেছে আল্লাহর বন্ধু এসেছে শুধু তাই নয়
এই পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন আল্লাহর হাবিবের উসিলায়। ও দুনিয়ার মানুষ, ওই হাবিবের প্রশংসা, ওই হাবিবের গুণ কীর্তন, ওই আল্লাহর হাবিবের গুণ কীর্তন আর প্রশংসা যদি দুনিয়ার কোনো মানুষে করে না, আল্লাহর হাবিবের চুল পরিমাণ কিছু আসবে না, যাইবেও না। হ্যাঁ, দুনিয়ার মানুষ কিন্তু জানিয়া রাখো রে, যেই ব্যক্তি আল্লাহর হাবিবকে অনুসরণ করিবে, আল্লাহর হাবিবকে মানিবে, আল্লাহর হাবিবের আদর্শকে তার জীবনে বাস্তবায়িত করবে রে, ওই ব্যক্তির মান সম্মান ইজ্জত আল্লাহ দিন দিন দামি বানাইয়া দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির মান সম্মান ইজ্জত এত বেশি হবে রে। এই দুনিয়াতে অসংখ্য নজির আছে রে, আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ, আল্লাহর হাবিবের আদর্শরে অনুসরণ অনুকরণ যেই ব্যক্তি করবে, ওই ব্যক্তির কোনো কিছুর অভাব হবে না, তার মান সম্মান দিন দিন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা দন্ন গয়ামে না বিবি, দন্ন আপনার জিন্দগি, দন্ন গয়ামে না বিবি, দন্ন আপনার জিন্দগি। আপনার কুলে জন্ম নিলাম, আপনার কুলে জন্ম নিলাম আমরার দয়াল নবীজি। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাফ কর গো দয়াল আল্লাহ, মাফ কর গো আমরারে, মাফ কর গো দয়াল আল্লাহ, মাফ কর গো। তোমার নাম যে রহমানুর রাহিম, তোমার নাম যে রহমানুর রাহিম, বইলা দিস কোরআনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। হ্যাঁ, দুনিয়ার মানুষ, আমি বলতে চাই, আল্লাহর হাবিবের একজন চাচা ছিলেন যার নাম ছিল হযরত ইবনে আব্বাস। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আব্বাস একদিন আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, বাতিজা রে, তোমার জন্মের সময় আমি একটা অলৌকিক মুজিজা লক্ষ্য করেছি রে। বাতিজা বলো তো রে বাতিজা, তার রহস্য কি, তার কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলেন আপন চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বাতিজা রে, তোমার জন্মের সময় আমি দেখেছি আসমানের চাঁদ যেন তোমার সাথে খেলাধুলা করতেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি আরো দেখতেছি রে, আমি আরো দেখলাম রে বাতিজা ও মুহাম্মদ, আমি আরো দেখলাম তুমি যখন খেলা করতেছো, তুমি যখন শৈশবে খেলা করতেছো, আকাশের চাঁদটা যেন জমিনের উপরে পড়ে যায়। চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি দেখেছি তুমি আঙ্গুল দিয়া যখন ইশারা করতে, ডান দিকে ইশারা করলে চন্দ্রটা ডান দিকে যাইতো, বাম দিকে ইশারা করলে চন্দ্রটা বাম দিকে যাইতো, উপরের দিকে ইশারা করলে চন্দ্রটা উপরের দিকে চলে যাইতো, নিচের দিকে ইশারা করলে চন্দ্রটা নিচের দিকে যাইতো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
ডাক দিয়া বলেন বাতিজা রে, বলো তোরে বাতিজা তার রহস্য কি, তার কারণ কি? আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেয়, চাচা গো, ও চাচা তুমি ঠিকই দেখেছো, আমার সাথে খেলা করার জন্য, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি যখন কাঁদতাম গো চাচা, আমার সাথে খেলা করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চন্দ্রকে হুকুম দিয়েছেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আঙ্গুলের ইশারায় চন্দ্র ডান দিকে যাইতো, বাম দিকে যাইতো, উপরে যাইতো, নিচে যাইতো রে। আর আমি যখন কান্নাকাটি করতাম, ওই আকাশের চন্দ্রটা আমি মুহাম্মদকে সান্ত্বনা দিত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এর কারণ শোনার পর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের অফুরন্ত মুজেজা ছিল। কি মুজেজা আমি বলবো, শেষ করে বলা যাবে না। আল্লাহর হাবিবের যে গুণ কীর্তন প্রশংসা সঙ্গে আল্লাহ করে, আপনি আমি কেন, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হইয়া আল্লাহর হাবিবের প্রশংসা করে, গুণ কীর্তন করে, যার জিম্মাদারের দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে নিয়েছেন, আল্লাহর হাবিবের প্রশংসা করার জন্য আল্লাহই যথেষ্ট। পৃথিবীর কোনো মানুষে যদি আল্লাহর হাবিবের প্রশংসা করে না, তাহলে আল্লাহর হাবিবের কোনো কিছু আসবনি যাইবনি, যাইতো না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা করতেছেন, তার ফেরেশতা প্রশংসা করতেছে। হে দুনিয়ার মানুষ, যদি দুনিয়াতে বালাই চাও, যদি দুনিয়াতে সম্মান চাও, ইজ্জত চাও, ইজ্জত বাড়াইতে চাও, তাহলে ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীজির মহব্বত দরকার আছে না নাই? ওই নবীজিকে ভালোবাসতে হবে, মহব্বত করবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। ওই নবীজির ভালোবাসা মহব্বত আপনাকে আমাকে দুনিয়াতে মান সম্মান দিবে, কবরে দিবে, হাসরে দিবে, মিজানে দিবে, ফুলসিরাতে দিবে, এমনকি আল্লাহর সুন্দর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা প্রত্যেকরে, সবাই রে আল্লাহর হাবিবের গুণ কীর্তন প্রশংসা, আল্লাহ বলছেন তার কালামে মাজিদে, ওয়ারাফানা লাকা যিকরাক, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সমন্বিত করে দিয়েছেন, তার প্রশংসা গুণ কীর্তন করতেছেন, এখানে আপনি আমি গুণ কীর্তন প্রশংসা করলে আপনার আমার মান সম্মান কমবনি না বাড়বো? বাড়বো। জুড়ে হোক, কমবনি না বাড়বো? বাড়বো। আল্লাহ যেন আমরা প্রত্যেকের নবীজিকে ভালোবাসার মহব্বত করার তৌফিক বাড়ায় দেয়। সবাই হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. মাবুদ, ভিক্ষা চাই তোমার খোদাই দরবারে, আমরার জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, জাহিরে বাতিনে যত রকমের গুনাহ আছে গো আল্লাহ, সব গুনার খবর তুমি আল্লাহ জানো গো আল্লাহ। মাবুদ রে, আমরা প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমরার পক্ষ থেকে অসংখ্য হাদিয়া বহু বহু গুণে বাড়াইয়া আমরার নাম ধরে ধরে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দারা, প্রত্যেকের কবরে তেলাওয়াতের হাদিয়া পৌঁছাইয়া দাও মাবুদ। কত মানুষ দোয়ার পড়তে হয়েছে গো আল্লাহ। আল্লাহ তার তার মকসুদ আল্লাহ তোমার জানা আছে, তার নেক হাজতরে কবুল ফরমাও আল্লাহ। সমস্ত প্রবাসী ভাই বোন হলতরে সালামতি ফরমাও আল্লাহ। যত বিমারি আসুন আল্লাহ, বিমার নিয়ামত রে
আল্লাহ তুমি জলদি জলদি শিফা দান করে দাও। আল্লাহ আমরা প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার আল্লাহ জিন্দার মুর্দা তামাম রে মাফ করে দাও। অত্র এলাকার মধ্যে আত্রাফের মধ্যে আল্লাহ প্রতিটা ঘরে ঘরে শান্তি দান ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।